হ্যালো ইমন ভাই, ওরে আপনাকে ও কোথায়? অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ঘটনা এবং অনেক অনেক স্মৃতি আপনার সঙ্গে আমার আছে। একটার এবং মধ্যে আগুনের আগুনের স্মৃতি। স্মৃতি বলবেন নাকি? ছোটবেলায় আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি তখন আমার অনেক অনেক গান আপনার মাধ্যমে হয়েছে এবং আপনার সঙ্গে আমার অনেক স্মৃতির মাঝখানে আমি একটি কথা দর্শকের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রবাবলি 15 বা 16 সালে আপনার সঙ্গে আমার একটা গান আপনার স্টুডিওতে রেকর্ড করা হচ্ছিল। সে সময় নিস্তালাতে আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুন লাগার মুহূর্তে আমরা তো সবাই টেনশনে ছিলাম যে আমরা এখান থেকে কিভাবে প্রাণ বেঁচে নিজেকে রক্ষা করব, কিন্তু আপনার মধ্যে এই মানে কোনো টেন্স আমি দেখছিলাম না। এই কারণ আপনাকে যখন জিজ্ঞেস করছিলাম ভাইয়া আমরা বের হব কিভাবে এখান থেকে, আপনি বলছিলেন যে তোরা সবাই বের হওয়ার চেষ্টা কর, আমি বের হব না। এটার কারণ হচ্ছে আমি আমার এই ইনস্ট্রুমেন্ট আমার এই স্টুডিওকে ফেলে আমি এখান থেকে যেতে চান। আমি বলছি মানে আপনি কি বলতে চান? ওরে আপনি একটা কথা বলেছিলেন যে আমি আমার এই ইনস্ট্রুমেন্ট যদি আজকে আগুনে জ্বলে যায় এটার সাথে আমি নিজেকেও জ্বালিয়ে ফেলবো। ও মাই আমি গড। ওই মুহূর্ত থেকে এখন পর্যন্ত আপনাকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি। আপনি আমার বড় ভাই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মিউজিকের প্রতি আপনার যে ডেডিকেশন এবং আপনার যে ভালোবাসা এটা বাধ্য করেছে আপনার প্রতি আমার সম্মানটাকে ক্রিয়েট করা। একটা কথা বলতে চাই, আপনি অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো একজন কম্পোজার এবং আপনার গানকে আমি অনেক ভালোবাসি, আপনার সৃষ্টিকে অনেক ভালোবাসি, আপনার কাজ সব সময় করে যাচ্ছি। অনেক অনেক শুভকামনা ভাইয়া, এভাবেই থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমি বুঝি না যে আগুনের গল্পটা মিলে যাবে। আপনিও কিন্তু আগুনের গল্পটাই বলছিলেন যে সালমা কি বলছিল, বকুল ভাই কি করছিল, সালমা সেই গল্পটাই বললো এবং ওই কথাটা বললো যে আপনি বলেছিলেন ইনস্ট্রুমেন্ট পুড়ে গেলে আপনি এখানে নিজেকেও শেষ করে দেবেন, এটা কিন্তু আপনি সত্যি নামবেন কথা। না। যে ওরা এখন ওই যে বললাম না যে বলছিল জানলা ভাঙো, বকুল মুন্নিকে বিদায় দিয়ে দিচ্ছে, মানে চুপ করা। আপনি দেখেন ভাই, মানে পরে যখন দরজা খুলছে বের হবে, তাই বললাম না আমি বের হবো না, বিকজ আমার জীবন ধ্যান জ্ঞান সব ওই মেশিন স্টুডিও সব আমার কাছে। আমি যাবো না, আমি থাকবো, মানে শেষ পর্যন্ত চেষ্টা করব যন্ত্রগুলোকে বাঁচানোর জন্য, এটা আমার সন্তান।